যশোরের রানার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যার 1 যুগ পেরিয়ে গেছে। নৃশংস এ খুনের বিচার শেষ হয়নি এখনো। স্বজন হারানোর শোকের মধ্যে 2007 সালে মুকুলের ছোট ছেলেকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘুরে এসে সাংবাদিক হত্যা নিয়ে আড়াই বাবুলের ক্যামেরায় মোজাম্মেল শিশিরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। 1998 সালে 30 আগস্ট অফিসের সামনেই সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন যশোরের রানার সম্পাদক সাইফুল আলম মুকুল। পুরনো ধুলো ঘেঁটে আজও মুকুলের স্মৃতি খুঁজে ফেরেন স্ত্রী শিরিন। শুধু ভুলে থাকা কষ্টগুলো নতুন করে মনে করা আর চোখের জল ছাড়া কী বা পেলেন। ঘাতকরা স্বামীকে কেড়ে নিলেও 2 সন্তানকে নিয়ে বাঁচতে চেয়েছিলেন শিরিন, কিন্তু সেই ঘরেও আগুন দিয়েছে সন্ত্রাসীরা। 2007 সালে 9 জুলাই মুকুলের ছোট ছেলে অঞ্জনকেও গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে বিতর্কও কম নয়। তারপরও স্বামী হারানোর বেদনা শিরিনকে পুড়িয়েছে যত, তার চেয়ে বেশি দিশেহারা পুত্র শোকে। মানে মুখ চলে গেছে আমাকে একা দিয়ে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমি বেঁচে ছিলাম আমার বাচ্চাদের মুখে তাকিয়ে। শুরুতে মুকুল হত্যার মোটিভ অন্ধকারে থাকলেও কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখন তা সবারই জানা। তারপরও নৃশংস এই হত্যার বিচার চাইতে দিনের পর দিন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত এ পরিবার। বিচারটা তো হবে না, রায়টা খালাস হবে, সেটাও তো হচ্ছে না। গত 1 যুগে সাইফুল আলম মুকুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে অন্তত 15 বার। তবু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা স্বপ্ন দেখেন চাঞ্চল্যকর এই হত্যার বিচার হবে। তবে কবে শেষ হবে সেই বিচার, তা নিয়তির হাতেই ছেড়ে দিলেন তারা। আমরা তো মনে করি খুব অচিরে ব্যবস্থাটা হবে, মহামান্য আদালত থেকে একটা নিষ্পত্তি হয়ে এখানে আসবে এবং যথারীতি ট্রায়াল শুরু হবে। সাইফুল আলম মুকুলের পরিবার মনে করে, অতীতে কোনো সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় আজও সন্ত্রাসীদের হাতে সাংবাদিক খুন আর নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। মোজাম্মেল শিশির, বাংলা ভিশন, যশোর।